মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। মাননীয় সদস্য আব্দুল মান্নানের যে প্রশ্ন, সে প্রশ্নের উত্তর হলো, কোনো রাজনৈতিক দলের নেতাকর্মীদের কতগুলো হয়রানিমূলক ও মিথ্যা মামলা দায়ের করা হয় তার পরিসংখ্যান সরকারিভাবে সংরক্ষণ করা হয় না। কারণ অধিকাংশ মামলায় রাজনৈতিক দলের নাম উল্লেখ করা হয় না। সে কারণে আমাদের কাছে সুনির্দিষ্ট কোনো তথ্য নাই। তবে বিএনপির কেন্দ্রীয় কার্যালয় হতে প্রাপ্ত তথ্য মোতাবেক 2007 সাল থেকে 11 জানুয়ারি 2025 সাল পর্যন্ত বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে মোট 1,42,983টি মিথ্যা ও হয়রানিমূলক মামলা দায়ের করা হয়েছে। বর্তমান সরকার দায়িত্ব গ্রহণের পর 5 মার্চ 2026 তারিখে রাজনৈতিক কারণে দায়েরকৃত হয়রানিমূলক মামলাসমূহ প্রত্যাহারের সুপারিশ করার লক্ষ্যে জেলা পর্যায়ে জেলা ম্যাজিস্ট্রেটের সভাপতিত্বে 4 সদস্য বিশিষ্ট কমিটি পুনর্গঠন করে। মামলা প্রত্যাহারের আবেদনপত্র, এজাহার এবং প্রযোজ্য ক্ষেত্রে চার্জশিটের সার্টিফাইড কপি এবং পাবলিক প্রসিকিউটরদের মতামত পর্যালোচনা করে মামলাটি রাজনৈতিক হয়রানির উদ্দেশ্যে দায়ের করা হয়েছে, জনস্বার্থে মামলা পরিচালনার প্রয়োজনীয়তা নেই এবং মামলা চালালে রাষ্ট্রের ক্ষতি হবে মর্মে পরিলক্ষিত হলে উক্ত কমিটি মামলা প্রত্যাহারের জন্য সরকারের নিকট সুপারিশ করবে। জেলা কমিটির নিকট হতে প্রাপ্ত সুপারিশগুলো পরীক্ষা নিরীক্ষা করে মামলা প্রত্যাহারের কার্যক্রম গ্রহণ করার জন্য 8 মার্চ 2026 তারিখে আইনমন্ত্রীকে আহ্বায়ক করে গঠিত 6 সদস্যীয় কেন্দ্রীয় কমিটি মামলা প্রত্যাহারের বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করেন। এ পর্যন্ত রাজনৈতিক কারণে দায়েরকৃত হয়রানিমূলক মোট 23,865টি মামলা প্রত্যাহার করা হয়েছে। যেসব হয়রানিমূলক মামলা এখনও প্রত্যাহার হয়নি, সেগুলো প্রত্যাহার করার কার্যক্রম চলমান আছে।